Hello everyone, welcome back to this channel. এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব লেটের 10 রকমের ব্যবহার। মানে এই ভিডিওটা থেকে আপনারা শিখতে চলেছেন লেটকে কিভাবে ইংলিশে আলাদা আলাদা সিচুয়েশনে আপনারা ব্যবহার করতে পারেন। তো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। এই ভিডিওটা দেখার পর আশা করছি আপনাদের লেট নিয়ে আর কোনো রকম সমস্যা থাকবে না এবং ভিডিওটা থেকে আপনারা অনেক নতুন জিনিস শিখতে পারবেন। সো ভিডিওটা স্কিপ করলে চলবে না, ভিডিওটা আপনারা পুরোটা দেখুন। সো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথম ফ্রেজটা হলো লেট অন। লেট অন এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে প্রকাশ করা। প্রকাশ করা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেটের পরে আমি দিয়েছি ড্যাশ এবং তারপরে হচ্ছে অন। লেট ড্যাশ অন। সো এখানে ড্যাশের মধ্যে আমরা যে বিষয়টা প্রকাশ করতে চাই বা চাই না সেটা বসাতে হবে। সো এক্সাম্পল গুলো দেখলে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সো লেট ড্যাশ অন এই ফ্রেজটার মানে হচ্ছে কোনো কিছু প্রকাশ করা। ফর এক্সাম্পল ডোন্ট লেট দ্য প্ল্যান অন মানে প্ল্যানটা প্রকাশ করো না। নেক্সট এক্সাম্পল হি ডিড নট ওয়ান্ট টু লেট দ্য গুড নিউজ অন। হি ডিড নট ওয়ান্ট টু লেট দ্য গুড নিউজ অন এই সেন্টেন্সটার মানে হচ্ছে সে গুড নিউজটা প্রকাশ করতে চায়নি। সে গুড নিউজটা প্রকাশ করতে চায়নি। হি ডিড নট ওয়ান্ট টু লেট দ্য গুড নিউজ অন। ওয়ান মোর এক্সাম্পল ডোন্ট লেট দ্য বিজনেস আইডিয়া অন। ডোন্ট লেট দ্য বিজনেস আইডিয়া অন মানে হলো এই বিজনেস আইডিয়াটা প্রকাশ করো না। ক্লিয়ার? সো লেট অন ফ্রেজটা ব্যবহার করে আপনারা এই ধরনের সেন্টেন্স গুলো বলতে পারবেন। লেট দিয়ে সেকেন্ড ফ্রেজটা হলো লেট ইন। লেট ইন এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে ভিতরে আসতে দেওয়া। তো যখন আমরা কাউকে কোনো রুমের ভিতরে, কোনো অফিসের ভিতরে বা কারোর বাড়ির ভিতরে আসতে দেওয়ার অনুমতি দেব, সেই ক্ষেত্রে আমাদের ইংলিশে এই ফ্রেজটার ব্যবহার করতে হবে লেট ইন। ওকে, ফর ইনস্ট্যান্স ওপেন দ্য উইন্ডো অ্যান্ড লেট দ্য কোল্ড উইন্ড কাম ইন এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে জানালাটা খোলো এবং ঠান্ডা হাওয়া ভিতরে আসতে দাও। নেক্সট এক্সাম্পল লেট দ্য স্টুডেন্টস কাম ইন দ্য ক্লাস। লেট দ্য স্টুডেন্টস কাম ইন দ্য ক্লাস মানে স্টুডেন্টদেরকে ক্লাসের মধ্যে আসতে দাও। ওপেন দ্য ডোর অ্যান্ড লেট মি কাম ইন ইয়োর হাউস। ওপেন দ্য ডোর অ্যান্ড লেট মি কাম ইন ইয়োর হাউস এই সেন্টেন্সটার বাংলা অর্থ হবে যে দরজাটা খোলো এবং আমাকে তোমার বাড়ির ভিতরে আসতে দাও বা প্রবেশ করতে দাও। ওকে, তো এটা ছিল লেটের 2 নম্বর ব্যবহার। নেক্সট হচ্ছে লেট ডাউন। লেট ডাউন এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে হতাশ হওয়া, কাউকে হতাশ করা বা হতাশ হওয়া। ফর এক্সাম্পল ইউ শুড নট লেট দেম ডাউন। ইউ শুড নট লেট দেম ডাউন মানে তোমার তাদেরকে হতাশ করা উচিত না। ইউ অলওয়েজ লেট মি ডাউন। ইউ অলওয়েজ লেট মি ডাউন তুমি সবসময় আমাকে হতাশ করো। এই সেন্টেন্সটার মানে তুমি সবসময় আমাকে হতাশ করো। ইউ অলওয়েজ লেট মি ডাউন। পরের এক্সাম্পল হচ্ছে আই উইল নেভার লেট ইউ ডাউন। আই উইল নেভার লেট ইউ ডাউন আমি তোমাকে কখনো হতাশ হতে দেব না বা আমি তোমাকে কখনো হতাশ করব না। তো লেট ডাউন দিয়ে আপনারা এই টাইপের সেন্টেন্স গুলো খুব সহজে ব্যবহার করতে পারেন। নেক্সট ফ্রেজ হলো লেট অফ। লেট অফ এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে যেতে দেওয়া। কাউকে যেতে দেওয়া অর্থে লেট অফ এই ফ্রেজটার ব্যবহার করা হয়। তো আমরা অনেক সময় বলে থাকি লেট মি গো, লেট মি গো। তো আমরা এরকমও বলতে পারি যে লেট মি অফ, লেট মি অফ, রাইট? তো এই ফ্রেজটা কিন্তু খুবই সহজ এবং এই ফ্রেজটা আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে অনেক ধরনের সেন্টেন্সও বলতে পারি। তো চলুন তাহলে কয়েকটা এই ফ্রেজ দিয়ে এক্সাম্পল গুলো দেখা যাক। I will let you off after 10 o'clock. I will let you off after 10 o'clock
মানে আমি তোমাকে 10টার পরে যেতে দেব। My friend is not letting me off. My friend is not letting me off. তো যেহেতু সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তো সেই কারণে let off ফ্রেজটার এখানে ব্যবহার হলো letting off. My friend is not letting me off. One more example. Please let me off. I am running late. Please let me off. I am running late. হয়তো আপনাকে কেউ কোনো কারণে কোথাও যেতে দিচ্ছে না, তো তখন আপনি তাকে রিকোয়েস্ট করে বলছেন যে প্লিজ লেট মি অফ, আই অ্যাম রানিং লেট, মানে দয়া করে আমাকে যেতে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। আর আপনারা চাইলে কিন্তু এই ফ্রেজটার ব্যবহার করে এরকম অনেক অনেক সেন্টেন্স নিজেরা বলতে পারবেন। তো এটা ছিল লেট দিয়ে 4 নাম্বার ফ্রেজ। পরের ফ্রেজটা হলো লেট আউট। লেট আউট। লেট আউট এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে, এই ফ্রেজটা কিন্তু দুরকম অর্থে ব্যবহার করা হয়। একটা হলো বাইরে বেরিয়ে আসা, আর একটা হলো ছাড়া, কাউকে ছেড়ে দেওয়া অর্থে। ফর এক্সাম্পল, চিলড্রেন আর লেটিং আউট ফ্রম দ্য স্কুল। চিলড্রেন আর লেটিং আউট ফ্রম দ্য স্কুল। তো এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে যে বাচ্চারা স্কুল থেকে বেরিয়ে আসছে। চিলড্রেন আর লেটিং আউট ফ্রম দ্য স্কুল। তো সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তো যেহেতু এই ফ্রেজগুলোতে লেট হচ্ছে মেন ভার্ব, তো তাই আমাদের মনে রাখতে হবে যে লেটের ফর্ম কিন্তু সেন্টেন্স অ্যাকর্ডিং চেঞ্জ হবে। সেন্টেন্সটা আমরা কোন টেন্সে বলছি সেই অনুযায়ী। পরের এক্সাম্পল হলো হি ইজ নট লেটিং আউট ফ্রম হিজ হাউস। হি ইজ নট লেটিং আউট ফ্রম হিজ হাউস। এই সেন্টেন্সটার মানে হচ্ছে যে সে তার বাড়ি থেকে বাইরে বাইরে বেরোচ্ছে না। ওকে, হি ইজ নট লেটিং আউট ফ্রম হিজ হাউস। এবার পরের এক্সাম্পলটা দেখুন, দ্য পুলিশ উইল নট লেট আউট দ্য থিভ। দ্য পুলিশ উইল নট লেট আউট দ্য থিভ। এই সেন্টেন্সটার মানে হচ্ছে যে পুলিশ চোরটাকে ছাড়বে না। তো আমি প্রথমেই বলেছি লেটকে আমরা দুরকম অর্থে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে বাইরে বেরিয়ে আসা অর্থে, আর একটা হচ্ছে ছাড় বা ছাড়া। তো দ্য পুলিশ উইল নট লেট আউট দ্য থিভ মানে হচ্ছে পুলিশ চোরটিকে ছাড়বে না। পরের ফ্রেজটা হলো লেট আপ। লেট আপ এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে থামা। থামা মিন্স স্টপ। I will not let up here. I will not let up here. মানে আমি এখানে থামবো না। বা আমরা বলতে পারি I don't want to let up here. আমি এখানে থামতে চাই না। নেক্সট এক্সাম্পল, let up the car right now. Let up the car right now. এই সেন্টেন্সটার মানে হচ্ছে যে গাড়িটা এখনই থামাও। Let up the car right now মানে হলো গাড়িটা এখনই থামাও। তো অলরেডি আমরা লেট দিয়ে প্রায় 6 ধরনের ফ্রেজের ব্যবহার দেখে নিলাম। পরের ফ্রেজটা হচ্ছে লেট সামওয়ান নো। ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে কাউকে জানতে দেওয়া। কাউকে কোনো বিষয়ে জানতে দেওয়া অর্থে এই ফ্রেজটার ব্যবহার করতে হবে। তো এখানে আমাদের মনে রাখতে হবে যে সামওয়ানের জায়গায় যাকে জানতে দেওয়া হচ্ছে কোনো বিষয়, তার নাম বসাতে হবে। ওকে, তো যেমন এই সেন্টেন্সটাতে আমি বলছি যে লেট মি নো অ্যাবাউট হার, যে আমাকে তার বিষয়ে জানতে দাও। তো সেই কারণে আমি সেন্টেন্সে ব্যবহার করেছি লেট মি নো অ্যাবাউট হার। লেট মি, লেটের পর মি ব্যবহার করেছি। নেক্সট এক্সাম্পল, লেট হিম নো অ্যাবাউট দিস ওয়ার্ক। তাকে এই কাজের বিষয়ে জানতে দাও। পরের এক্সাম্পল, লেট দেম নো অ্যাবাউট দিস অপরচুনিটি। তাদেরকে এই অপরচুনিটির ব্যাপারে জানতে দাও। লেট সামওয়ান নো এই ফ্রেজটার ব্যবহার করে এই ধরনের সেন্টেন্সগুলো আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করতে পারি। পরের ফ্রেজটা হলো লেট সি। লেট সি এই ফ্রেজটার ব্যবহার হয়তো আপনারা অনেকেই জানেন। এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে দেখা যাক। আমরা অনেক সময় বলে থাকি যে দেখা যাক কি হয়, দেখা যাক সে কি করতে পারে, দেখা যাক কে আজকে জেতে। এরকম ধরনের সেন্টেন্সগুলো বাংলাতে আমরা সাধারণত প্রায় বলেই থাকি। ফর এক্সাম্পল, লেটস সি হোয়াট হ্যাপেন্স। লেটস সি হোয়াট হ্যাপেন্স মানে দেখা যাক কি হয়। পরের এক্সাম্পল,
Let's see if he comes or not. Let's see if he comes or not. মানে দেখা যাক সে আসে কিনা। One more example. Let's see they do or not. Let's see they do or not. মানে হলো দেখা যাক তারা এটা করে কিনা। তো লেটস সি দিয়ে এই টাইপের বাক্যগুলো আমরা সহজে বলতে পারি। পরের ফ্রেজটা হচ্ছে লেটস টেক অন ইট। এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে চলো মেনে নিলাম। চলো মেনে নিলাম। ফর এক্সাম্পল, লেটস টেক অন ইট সি ইজ ইয়োর ফ্রেন্ড। মানে চলো মেনে নিলাম যে সে তোমার বন্ধু হয়। চলো মেনে নিলাম সে তোমার বন্ধু। লেটস টেক অন ইট সি ইজ ইয়োর ফ্রেন্ড। লেটস টেক অন ইট ইউ ক্যান হ্যান্ডেল দিস সিচুয়েশন। এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে চলো মেনে নিলাম তুমি এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারবে। লেটস টেক অন ইট হি উইল নট কাম টুডে। চলো মেনে নিলাম সে আজ আসবে না। তো যখন আমরা কোনো সেন্টেন্সে চলো মেনে নিলাম এই কথাটা বলবো তখন আমরা ইংলিশে এই ফ্রেজটার ব্যবহার করতে পারি লেটস টেক অন ইট মানে চলো মেনে নিলাম। এবার দেখা যাক লেট দিয়ে সব থেকে শেষের ফ্রেজের ব্যবহারটা। লেট ইট বি। লেট ইট বি এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে যা হচ্ছে হতে দাও। যা হচ্ছে হতে দাও। লেট ইট বি আই ডোন্ট ওয়ান্ট টু সে এনিথিং। মানে যা হচ্ছে হতে দাও আমি কিছু বলতে চাই না। লেট ইট বি ইউ জাস্ট ডোন্ট গো দেয়ার। যা হচ্ছে হতে দাও তুমি সেখানে যেও না। লেট ইট বি নাও ইউ শুড ফোকাস অন ইউর স্টাডি। এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে যে যা হচ্ছে হতে দাও এখন তোমার পড়াশোনায় ফোকাস করা উচিত। তো লেট ইট বি এই ফ্রেজটার ব্যবহার করে আমরা সহজে আমাদের ডেইলি লাইফে এই ধরনের বাক্যগুলো বলতে পারি। তো ফ্রেন্ডস আমি আপনাদের সাথে প্রায় লেট দিয়ে 10 রকমের ফ্রেজের ব্যবহার দেখালাম। এবার হচ্ছে আপনাদের প্র্যাকটিসের জন্য কয়েকটা সেন্টেন্স আমি দেব যেগুলোর অ্যান্সার আপনাদের কমেন্টে লিখে জানাতে হবে। তো অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেন্টেন্সগুলো। চেষ্টা করবেন এই বাক্যগুলো ইংলিশে কি হবে কমেন্টে লিখে জানানোর। তো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আই হোপ ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।